ভয়ঙ্কর বিপর্যয় ধেয়ে আসতে পারে ভারতে। ধীরে ধীরে বিপদ নাকি এগিয়ে আসছে, সতর্ক করল নাসা। সমুদ্রের গর্ভে তলিয়ে যাবে ভারতের 12টি শহর, এমনই চাঞ্চল্যকর রিপোর্ট এসেছে। সেই তালিকায় রয়েছে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ উপকূলবর্তী শহর। আইপিসিসির রিপোর্টে এই ভয়ঙ্কর দিনের কথা উল্লেখ করা হয়েছে। পৃথিবীর তাপ বাড়ছে, যার জেরে হিমবাহগুলি গলতে শুরু করেছে আন্টার্কটিকায়, আর বাড়ছে সমুদ্রের জলস্তর। সে কারণেই উপকূলবর্তী একাধিক শহর সমুদ্রের গর্ভে তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানীরা। এগিয়ে আসছে ভয়ঙ্কর দিন, প্রকৃতির রোষ বাড়ছে। মানব সভ্যতার আগ্রাসী উন্নয়নে ভীষণভাবে রুষ্ট প্রকৃতি, তার কোপ পড়তে শুরু করেছে। আইপিসিসির রিপোর্ট প্রকাশ্যে আসতেই ঘুম উড়েছে বিজ্ঞানীদের। চারিদিকে ধ্বংসের পূর্বাভাস দিয়েছে আইপিসিসির এই রিপোর্ট। প্রকাশ্যে এসেছে একাধিক তথ্য, যাতে জানানো হয়েছে পৃথিবীর উত্তাপ বাড়ছে। সেই উত্তাপ বৃদ্ধি সীমা ছাড়িয়ে এগোতে শুরু করেছে। পৃথিবীর উত্তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বাড়ছে সমুদ্রের উষ্ণতাও। আর এই সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি মানবজাতিকে ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে যেতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তারা এই নিয়ে সতর্ক করেছেন সকলকে। একের পর এক বড় বড় প্রাকৃতিক বিপর্যয় এই ভয়ঙ্করভাবে তাপমাত্রা বৃদ্ধির কারণেই তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে। এখন দেখে নেওয়া যাক কোন শহরে বিপদ বেশি, জলস্তর কতটা বাড়তে পারে। কান্ডলা 1.87 ফুট, ওখা 1.96 ফুট, ভাবনগর 2.70 ফুট, মুম্বাই 1.90 ফুট, মারমাগাঁও 2.06 ফুট, ম্যাঙ্গালুরু 1.87 ফুট, কোচিন 2.32 ফুট, পারাদ্বীপ 1.93 ফুট, খিদিরপুর 0.49 ফুট, বিশাখাপত্তনম 1.77 ফুট, চেন্নাই 1.87 ফুট, তুতিকোরিন 1.9 ফুট। সমুদ্রের জলের উত্তাপ বৃদ্ধির কারণে বরফ গলতে শুরু করেছে, আন্টার্কটিকার হিমবাহ গলতে শুরু করেছে, যার কারণে সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করেছে। মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা ভারতের জন্য আরও দুঃসংবাদ শুনিয়েছেন। গবেষকরা জানিয়েছেন ভারতের 12টি শহরের উপর ঘনাচ্ছে বড় বিপদ। শতাব্দীর শেষে হয়তো এই 12টি শহর সমুদ্রের গর্ভে তলিয়ে যাবে। সেই তালিকায় রয়েছে মুম্বাই, চেন্নাই, কোচি, বিশাখাপত্তনম, ওখা, কলকাতার খিদিরপুর, পারাদ্বীপ, ম্যাঙ্গালোর, তুতিকোরিন, মোরমুগাঁও, বৌনগর, কান্ডলা। এই জায়গাগুলির অধিকাংশই জলের তলায় চলে যাবে বলে জানিয়েছেন তারা। ইতিমধ্যেই সেই জায়গাগুলিতে জলস্তর বাড়তে শুরু করেছে সমুদ্রের। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে মুম্বাই, কলকাতার মতো শহরগুলি। সেই জল যেতে দীর্ঘ সময় লাগতে শুরু করেছে। তার অন্যতম কারণ এই সমুদ্রের জল বৃদ্ধি। আইপিসিসির রিপোর্ট বলছে সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করেছে। বছরে প্রায় 3.7 মিলিমিটার করে বাড়ছে সমুদ্রের উচ্চতা। হিন্দুকুশ হিমালয় রিজিয়ন ক্রমশ ডুবতে শুরু করেছে। ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে চলেছি আমরা। সমুদ্রের জলস্তর বৃদ্ধির অন্যতম কারণ হিমবাহ গলতে শুরু করা, আন্টার্কটিকার বরফ গলছে। চরম থেকে চরমতর হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। এর আরও একটি বড় কারণ সমুদ্রের জলের উত্তাপ বৃদ্ধি। সমুদ্রের জলের উত্তাপ বৃদ্ধির কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে ভারত মহাসাগরে। জলীয় বাষ্পের উৎপাদন বাড়ছে, যার জেরে সমুদ্রের ওপর একের পর এক ভয়াবহ ঘূর্ণিবর্ত তৈরি হচ্ছে, আর সেগুলি ভীষণ গতিতে ধেয়ে আসছে ভূখণ্ডের দিকে। ভারত মহাসাগরে এই ধরনের ঘূর্ণিঝড় বা সাইক্লোনের উৎপাদন বেশি মাত্রায় হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। ভয়ঙ্কর বিপর্যয় ধেয়ে আসতে পারে ভারতে। ধীরে ধীরে বিপদ নাকি এগিয়ে আসছে, সতর্ক করল নাসা। সমুদ্রের গর্ভে তলিয়ে যাবে ভারতের 12টি শহর, এমনই চাঞ্চল্যকর রিপোর্ট এসেছে। সেই তালিকায় রয়েছে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ উপকূলবর্তী শহর।
আইপিসিসির রিপোর্টে এই ভয়ঙ্কর দিনের কথা উল্লেখ করা হয়েছে। পৃথিবীর তাপ বাড়ছে, যার জেরে হিমবাহগুলি গলতে শুরু করেছে আন্টার্কটিকায়, আর বাড়ছে সমুদ্রের জলস্তর। সে কারণেই উপকূলবর্তী একাধিক শহর সমুদ্রের গর্ভে তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানীরা। এগিয়ে আসছে ভয়ঙ্কর দিন, প্রকৃতির রোষ বাড়ছে, মানব সভ্যতার আগ্রাসী উন্নয়নে ভীষণভাবে রুষ্ট প্রকৃতি তার কোপ পড়তে শুরু করেছে। আইপিসিসির রিপোর্ট প্রকাশ্যে আসতেই ঘুম উড়েছে বিজ্ঞানীদের। চারিদিকে ধ্বংসের পূর্বাভাস দিয়েছে আইপিসিসির এই রিপোর্ট। প্রকাশ্যে এসেছে একাধিক তথ্য, যাতে জানানো হয়েছে পৃথিবীর উত্তাপ বাড়ছে। সেই উত্তাপ বৃদ্ধি সীমা ছাড়িয়ে এগোতে শুরু করেছে। পৃথিবীর উত্তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বাড়ছে সমুদ্রের উষ্ণতাও। আর এই সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি মানবজাতিকে ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে যেতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তারা এই নিয়ে সতর্ক করেছেন সকলকে। একের পর এক বড় বড় প্রাকৃতিক বিপর্যয় এই ভয়ঙ্করভাবে তাপমাত্রা বৃদ্ধির কারণেই তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে। এখন দেখে নেওয়া যাক কোন শহরে বিপদ বেশি, জলস্তর কতটা বাড়তে পারে। কান্ডলা 1.87 ফুট, ওখা 1.96 ফুট, ভাবনগর 2.70 ফুট, মুম্বাই 1.90 ফুট, মারমাগাঁও 2.06 ফুট, ম্যাঙ্গালুরু 1.87 ফুট, কোচিন 2.32 ফুট, পারাদ্বীপ 1.93 ফুট, খিদিরপুর 0.49 ফুট, বিশাখাপত্তনম 1.77 ফুট, চেন্নাই 1.87 ফুট, তুতিকোরিন 1.9 ফুট। সমুদ্রের জলের উত্তাপ বৃদ্ধির কারণে বরফ গলতে শুরু করেছে, আন্টার্কটিকার হিমবাহ গলতে শুরু করেছে, যার কারণে সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করেছে। মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা ভারতের জন্য আরও দুঃসংবাদ শুনিয়েছেন। গবেষকরা জানিয়েছেন ভারতের 12টি শহরের উপর ঘনাচ্ছে বড় বিপদ। শতাব্দীর শেষে হয়তো এই 12টি শহর সমুদ্রের গর্ভে তলিয়ে যাবে। সেই তালিকায় রয়েছে মুম্বাই, চেন্নাই, কোচি, বিশাখাপত্তনম, ওখা, কলকাতার খিদিরপুর, পারাদ্বীপ, ম্যাঙ্গালোর, তুতিকোরিন, মোরমুগাঁও, বৌনগর, কান্ডলা। এই জায়গাগুলির অধিকাংশই জলের তলায় চলে যাবে বলে জানিয়েছেন তারা। ইতিমধ্যেই সেই জায়গাগুলিতে জলস্তর বাড়তে শুরু করেছে সমুদ্রে। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে মুম্বাই, কলকাতার মতো শহরগুলি। সেই জল যেতে দীর্ঘ সময় লাগতে শুরু করেছে। তার অন্যতম কারণ এই সমুদ্রের জল বৃদ্ধি। আইপিসিসির রিপোর্ট বলছে সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করেছে। বছরে প্রায় 3.7 মিলিমিটার করে বাড়ছে সমুদ্রের উচ্চতা। হিন্দুকুশ হিমালয় রিজিয়ন ক্রমশ ডুবতে শুরু করেছে। ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে আমরা। সমুদ্রের জলস্তর বৃদ্ধির অন্যতম কারণ হিমবাহ গলতে শুরু করা, আন্টার্কটিকার বরফ গলছে। চরম থেকে চরমতর হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। এর আরও একটি বড় কারণ সমুদ্রের জলের উত্তাপ বৃদ্ধি। সমুদ্রের জলের উত্তাপ বৃদ্ধির কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে ভারত মহাসাগরে। জলীয় বাষ্পের উৎপাদন বাড়ছে, যার জেরে সমুদ্রের ওপর একের পর এক ভয়াবহ ঘূর্ণিবর্ত তৈরি হচ্ছে, আর সেগুলি ভীষণ গতিতে ধেয়ে আসছে ভূখণ্ডের দিকে। ভারত মহাসাগরে এই ধরনের ঘূর্ণিঝড় বা সাইক্লোনের উৎপাদন বেশি মাত্রায় হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।